হ্যালো এভরিওয়ান, এ ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। আর তোমাদেরকে স্বাগত নতুন একটা ব্লগে। বহুদিন পর আজকে বেরোচ্ছি একটা জায়গায়। জায়গাটা বলে দিই, জায়গাটা হচ্ছে বকখালি, মানে বলতে পারো পশ্চিমবঙ্গের একেবারে দক্ষিণ প্রান্ত। সেরকম একটা জায়গায় আজকে আমরা বেরিয়ে পড়েছি। আর খুব সকাল সকাল বেরিয়ে পড়েছি। খুব সকাল বলতে এখন বাজে ঠিক সকাল 9:20 এরকম সময় আমরা বেরিয়ে পড়েছি। আমরা এই মুহূর্তে রয়েছি বারুইপুর বাইপাসে, মানে ওই মাঝখানে একটা খাল মতন রাস্তা আছে, আর দুদিকে না মাঝখানে খাল আর দুদিকে রাস্তা, এরকম একটা জায়গা দিয়ে এখন পাস করছি। তো এখান থেকে আমরা এখন গড়িয়া থেকে জার্নি শুরু করেছি। আর আশা করি এখনো ঘন্টা 3-4 লাগবে। 3-4 লাগবে কত ঘন্টা যাওয়ার পথে চিন্তামণি খাওয়ার পাখিরা 4 ঘন্টা, তাই তো? তাহলে এখনো 4 ঘন্টা লাগবে। এখন বাজে 9:20, 10:20, 11:20, 12:20, 1:20, মোটামুটি 1:30টার মধ্যে আমরা পৌঁছে যাবো। আর সব ওখানে সব আমাদের থাকার জায়গাটায় সব বুকিং করাই আছে। আর চলো যেতে যেতে বাকিটা শেয়ার করছি। তো বিষয়টা হলো আজকে আমরা বেরিয়েছি, এর মূল যে আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে আজকের আবহাওয়া। আজকের আবহাওয়াটা বেশ মেঘলা আর মাঝে মাঝে একটু রোদের দেখা মিলছে, আর যে কারণে জার্নিটা বেশি ভালো লাগছে। প্রচণ্ড রোদ আবহাওয়া থাকলে সে তখন ঘুরে বেরিয়ে সেই ভালোটা লাগাটা কমে যায়, যে কারণে শীতকালে মানুষ ঘুরতে বেশি পছন্দ করে। কিন্তু আমরা বর্ষাকালে কোথাও একটা ঘুরতে যাবো ভাবছিলাম, ভেবেছিলাম পুরুলিয়া যাবো, কিন্তু এখন পুরুলিয়া যাওয়ার মতো লম্বা ছুটির ছাটা হচ্ছে না। সেই কারণেই আমাদের একদিনের ট্রিপ বকখালি। আজকে যাব, কাল আবার ফিরে আসবো, এরকমই প্ল্যানিং রয়েছে। আর এখন মেঘলা আবহাওয়া, এর মধ্যে দিয়ে আমরা পাস করছি। আর আবার রোদ উঠে গেছে, মাঝে মাঝে রোদ মাঝে মেঘলা, এরকমই চলছে আবহাওয়াটা। কথা হচ্ছে একজনকে করতে হবে, তুমি করলে আর ও করবে না। তো বন্ধুগণ, এখন বাজে বেলা 12:22-23 হবে। আর আমরা এখন পৌঁছে গেছি কাকদ্বীপে মোটামুটি। আর আমাদের আর বেশি দূরত্ব নেই, আমাদের আর কত কিলোমিটার আছে? আমাদের আর আছে 38 থেকে 39 কিলোমিটার। আর এখন রয়েছি আমরা প্রপার কাকদ্বীপে। তো জার্নিটা আজকে বেশ সময় সাপেক্ষই হলো, কারণ একটু বেলায় বেরোনো হয়েছে। তো চলো আমরা ডাইরেক্ট এখন তোমার সাথে কথা হবে হোটেলে গিয়ে নাকি না, হোটেলে গিয়ে না, এখনো হাতানিয়া দোয়ানিয়া ব্রিজটা দেখাবো। আর এখন আমরা চলে এসেছি নামখানা ব্রিজের সামনে। আর এখন আমরা করবো ব্রিজটা ক্রস। এই সময় পুরী যাওয়া উচিত যদি স্রোত হয়। টোল দিতে হবে তো, ফাস্ট্যাগ দিয়ে কাটে নাকি ক্যাশ জানি না। উল্টো ভিডিও করতে হবে না, মাছ ধরা ট্রলার। দেখো ওখানে নারকেল গাছগুলো বোট সমুদ্রের পার্শ্ববর্তী এরিয়া সব এরকম চালায়। ভালো লাগছে। আর এখন করছি নামখানা টোল ক্রস। আর কতটা টোল কেটেছে জানো? জানি, যাক টোলটা কতটা কেটেছে পরে বোঝা যাবে। তো ফাইনালি আমরা যেখানে রুম বুক করেছিলাম সেখানটায় পৌঁছে গেছি। সমবায় স্বাস্থ্য উন্নয়ন সংস্থা লিমিটেড, দেখিয়ে দিই একবার। তো এইখানে আমাদের রুমটা বুক করা আছে। আর পিছনের বিল্ডিংটা, ওখানে এইগুলো রুম। একটু পরেই আমরা গাড়িতে বেরিয়ে ওখানে যাব।
আমাদের রুমটা একটু পিছনের দিকে আছে, তা এখন হেঁটে হেঁটে পিছনের দিকে যাচ্ছি। আর এখানে একটা বেশ ছোট্ট জলাশয় আছে, আর মোটামুটি সাজানো গোছানো করে রাখার চেষ্টা চলছে, এই আর কি। অ্যাম্বিয়েন্স ভালো। বেশ শান্ত স্নিগ্ধ। এখানে দেখছি ওখানে দোলনা রাখা আছে, দোলনাতে বাচ্চারা দূরে খেতে পারবে। বল সেসব কুন্তল যেটু বলবে। তো বন্ধুগণ, দুপুরে এখানে পৌঁছে খাওয়া দাওয়া, স্নান করে খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম। রেস্ট নিতে নিতে বেজে গেছে এখন প্রায় কটা বাজে, হ্যাঁ রেস্ট নিতে নিতে বেজে গেলো 5:30। তারপর রেডি হয়ে বেরোচ্ছি, এখন বাজে 6:10। আর ভেবেছিলাম হিন্দি আইল্যান্ড যাবো, তো সেটা এখন সম্ভব হচ্ছে না যেহেতু বেলাটা পড়ে গেছে। তাই এখন জিজ্ঞাসা করলাম কোথাও যাওয়া যায়, বলছে আপনি এখন কার্গিল সি বিচ, বকখালি সি বিচ এগুলো যেতে পারেন। তো তাই আমরা এখন ঠিক করে নিলাম আমাদের এখনকার ডেস্টিনেশন কার্গিল সি বিচ। এই বাড়িটা পেছনে এটা কি সুন্দর জায়গা, উইন্ড মিল, ওই একটা উইন্ড মিল দেখা যাচ্ছে, ওই তাই এখন উইন্ড মিলের অবস্থা খুব খারাপ তো সব। তো বন্ধুগণ, এখন আমরা পৌঁছে গেছি কার্গিল সি বিচ। আর এই বিচে মোটামুটি এখন প্রচুর লোকের সমারোহ রয়েছে। আর এই বিচটা এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বিচের ভিউটা একবার দেখে নেব। দেখাও তবে নাহলে বেকার হয়ে যাবে। পাপা পাপা, এই জল 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 জল। পাপা না না না, ঠান্ডা হয়ে গেছে, ভিজে তখন খুলে দিও। তো বন্ধুগণ, কার্গিল সি বিচ থেকে আমরা এসেছিলাম বকখালি সি বিচ। আর বকখালি সি বিচটা কিছুটা এরকম। আর বিচটা এই মুহূর্তে অন্ধকার হয়ে গেছে, কারণ বাজে এখন প্রায় 8:30 বাজে। বিচটা প্রায় অন্ধকার হয়েছে, তাই আর সেখানে কিছু দেখানো গেল না। কিন্তু হ্যাঁ, মনোরম। এখানে দেখলাম কিছু চেয়ার টেয়ার ভাড়া পাওয়া যাচ্ছে, সেটা বেশ মানে ভালো জিনিস। চেয়ার ভাড়া পাওয়া যাচ্ছে, চেয়ার ভাড়া নিয়ে বসার জায়গা আছে, সেটাও তোমরা দেখে নাও একটু। তো রেটটা জানি না কত, কেমন কী ভাড়া নিচ্ছে সেটা জানি না, কিন্তু হ্যাঁ চেয়ার ভাড়া দেওয়া আছে। তো মোটামুটি অনেকক্ষণ
এই দুটো সি বিচ আজকে ঘুরলাম, আর বোধহয় তেমন ঘোরাঘুরি হবে না। তাই চলো আর বেশি দেরি করে হোটেলে ফিরে যাক। এবার হাত পা ব্যথা করছে, চলো বাকিটা হোটেলে কথাবার্তা হচ্ছে। কি হলো? তো বন্ধুগণ, গতকাল সন্ধ্যেবেলা বেরিয়েছিলাম কার্গিল সি বিচে। তারপর সেখান থেকে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গেছিলাম বকখালি সি বিচ। আর তারপর তো আমরা রুমে ফিরে এসেছিলাম। রুমে ফিরে এসে যথারীতি রান্নাবান্না করে খাওয়া দাওয়া সব করা হয়ে সকাল 10টা সাড়ে 10টা অবধি আমরা ঘুম দিয়েছি। দিয়ে আমরা 11টা সাড়ে 11টা নাগাদ বেরিয়ে পড়েছি আমাদের যে হোটেল ছিল সেই হোটেল থেকে। আর এখন ফিরছি বাড়ির দিকে। আর হ্যাঁ, সময়টা যেহেতু খুব কম ছিল, সে কারণে খুব বেশি ঘোরাঘুরি তেমনটা করা হয়নি। বকখালি আসলে জেনারেলি মানুষ যত জায়গায় ঘুরতে যায় সেই জায়গাগুলো আমরা কভার করিনি, কারণ আমাদের ভাই শরীরে বড্ড ক্লান্তি কাজ করছে এখন। যাই হোক, দুদিনের এসে সুন্দর হাওয়া টাওয়া খেয়ে বাড়ি যাচ্ছি। আর হ্যাঁ, এটুকুই ছিল এই ব্লগটা। তো সবাই ভালো থেকো।